2024 সালের শেষ মুহূর্তে পাখি দেখার জন্য আসলাম। লোকের মুখে শুনেছিলাম যে আমাদের মিরপুরে অতিথি পাখি দেখা যায়। ঠিক পাখির কথা শুনেই চলে আসলাম পাখি দেখার জন্য। এটা একটা দ্বীপের মতো জায়গা, এই পাশে লেক ওই পাশে লেক, অর্থাৎ চতুর্দিকে লেক রয়েছে, চারপাশে পানি, মাঝখানে একটা দ্বীপের মতো জায়গা, ছোট্ট এবং ঘন জঙ্গল, মানে গাছগাছরা আছে বেশ। তো এটা হচ্ছে পাখির অভয়ারণ্য হিসেবে পাখিরা এখানে বসবাস করে, কারণ আশপাশে কোনো শিকারই নাই। তো সামনে ওই যে সাদা বকের শাড়ি, ও খুবই সুন্দর লাগছে। ডানা মেলে সাদা বকগুলোর উড়ে চলা খুবই সুন্দর। এই পাখিগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলে। আর শহরের কাছেই এত পাখি দেখা যায় না সাধারণত, তবু এখানে একটু পরিবেশ আছে বিধায় এই পাখিগুলোকে এখানে আশ্রয় নিতে দেখা যাচ্ছে। জায়গাটা যদি নিরাপদ না হতো পাখিরা কিন্তু এখানে থাকতো না। এবং এটা আমি বিভিন্ন জনের কাছে শুনেছি, পাখিরা নিরাপদ আশ্রয় না পেলে সেখানে থাকে না। এই জায়গাটায় কেউ আসতে পারে না বিধায় এখানে অনেক পাখি দেখা যাচ্ছে। এবং পাখিদের আলাদা আলাদা টেরিটরি রয়েছে, আর ওরা মিলেমিশেই থাকে এখানে যখন থাকে। এই তো পানকুড়ির ঝাঁক উড়ে যাচ্ছে, কত সুন্দর। আর এই পাখিগুলো দেখতে হলে সহজে আসা যাবে, এই যে মেট্রো রেলে করে সহজে এখানে উত্তরা সাউথ সেন্টারে এসে নামলেই এই পাখি অবস্থান। শীতের দিনে এখানে প্রায় প্রতিদিনে পাখি দেখা যায় বিকেলবেলা, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। এই যে পানকৌড়ির জন্য প্রচুর পানকৌড়ির সংখ্যা এত বেশি যে গাছ একদম কালো হয়ে গেছে, বিন্দু বিন্দু কালো দূর থেকে দেখা যাচ্ছে। আর এই যে পাখিগুলো উড়েও যাচ্ছে, কত সুন্দর দেখতে এই পানকৌড়িগুলোর উড়ে চলাও। সুবহানাল্লাহ। ঢাকা শহরের আশপাশে আর কোথাও এরকম এত সুন্দর পাখি দেখা যায় কিনা আমি জানি না, তবে এই লেকটাতে বালি হাঁসের ঝাঁকও রয়েছে। বালি হাঁসগুলো পানিতে থাকে রাতের বেলায়, আর বক পানকৌড়িরা থাকে গাছে। এখানে এত বেশি পরিমাণে পাখি থাকার কারণ হলো এখানে ওদের খাবারের সংস্থান আছে, নিরাপত্তাও রয়েছে এখানে। এই যে দ্বীপটা, এই দ্বীপটার চারপাশে পানি, অর্থাৎ কোনো রাস্তা নাই এই দ্বীপে আসার জন্য। এই দ্বীপে আসতে হলে অবশ্যই নৌকা দিয়ে আসতে হবে, নৌকা ছাড়া এই দ্বীপে আসার কোনো উপায় নাই। এজন্য এরা নিরাপদ আশ্রয় হিসেবে এটাকে গ্রহণ করেছে। পূর্ব দিকের এই সারিটা পানকৌড়িদের দখলে, আর দক্ষিণ এবং পশ্চিমের অংশ সেটা হচ্ছে বকের দখলে। আর এই যে দেখা যাচ্ছে যে এত পরিমাণে এরা সংখ্যায় বেশি যে গাছে যে ওরা মানে পায়খানা করছে সে একদম সাদা হয়ে গেছে পাতাগুলো। এই তো ঝাঁকে ঝাঁকে পাখি তাদের বাসায় ফিরছে, আর অর্থাৎ এই অভয়ারণ্যে এসে আশ্রয় নিবে। সন্ধ্যায় ওরা যার যার ঘরে ফিরে যাচ্ছে, খুবই অসাধারণ লাগছে এগুলো দেখতে। এত বেশি সংখ্যক, হঠাৎ করে এত বেশি সংখ্যক পাখি চলে আসলো, দেখি একটু সামনের দিকে আগাই। ও মাই গড, সুবহানাল্লাহ, এত সংখ্যক, এত সংখ্যক। এই তো গাছটাতে বসবে, গাছটাতে বসে গেল কিছু, আর সামনের ওই পাশের যে লেকের ওই পাশের গাছগুলোতে বসার জন্য যাচ্ছে, আর কিছু উড়ে বেড়াচ্ছে। এত পরিমাণ পাখি, অসাধারণ লাগছে।
জঙ্গলে যখন জোনাক কি পোকা থাকে, ও বিপুল সংখ্যক চলে আসছে। আর ওই যে যে ছোট গাছগুলো সাদা করে ফেলছে। ওয়াও, এই যে যে উড়ে চলাটা কত সুন্দর লাগে। আহা, দারুণ দারুণ দৃশ্য। এই 24 সালের শেষ দিনে এসে খুবই সুন্দর দৃশ্য দেখলাম। একটা বিকালে ওরা একটু খেলাধুলা করছে নাকি বুঝতে পারছি না। কিন্তু ও মাই গড, ওয়াও ওয়াও, ওফ, স্লো মোশনে দিলাম, স্লো মোশনে ওদের ওড়ার বিষয়টা কত সুন্দর লাগে। ও মাই গড, এই তো, আহা, কত সুন্দর। বকগুলোর পা কালো, পুরো বডি সাদা। এত সুন্দর দৃশ্য দেখতে পাবো কল্পনা করিনি। দেখি কি করে বকরা, কতক্ষণ এখানে অবস্থান করব। কত সুন্দর ডিসপ্লে, মনে হচ্ছে যে স্কুলের মাঠে বাচ্চারা ওরা যে ডিসপ্লে দেখায় সেরকম পিটি করছে প্যারেডের মতো। অসাধারণ, কি অপরূপ দৃশ্য। সন্ধ্যার আগে এই দৃশ্য দেখতে কত ভালো লাগছে। আর কুয়াশা ঘেরা তো, আসলে আরো সাদা, আরো ঝকঝকে, আরো সুন্দর লাগতো। চারপাশে কুয়াশা পড়ে গেছে, কুয়াশার মধ্যে এই দৃশ্যগুলো দেখে অন্যরকম লাগছে। ওয়াও, মাই গড, ক্যামেরার সামনে চলে আসছে একদম। আর পাখিদের বিশাল একটা অংশ লেকের ওই পারে চলে গেছে। তো ওই পারে আমি ড্রোনটা নিতে পারছি না, কারণ ওটা একটা রেস্ট্রিক্টেড জোন। দূরে অনেক বেশি, ওদিকে যেতে পারছি না বলে দুঃখিত। অসাধারণ লাগছে। এত মনোরম একটা দৃশ্য দেখলাম বছরের শেষ দিনে। অসাধারণ একটা স্মৃতি নিয়ে শেষ মুহূর্তে ঘরে ফিরব। আর এই যে পাখিদের যে দৃশ্য দেখলাম, খুবই ভালো লাগলো আজকে। শেষ মুহূর্ত পর্যন্ত, সন্ধ্যার অন্ধকার নামার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই পাখিগুলো ওদের নীড়ে ফিরতে থাকবে। এই দৃশ্য আসলে অসাধারণ। সারাদিন ওরা ওদের খাবার দাবার শিকার করার পর, খাওয়া শেষে ওরা ওদের আপন ঘরে চলে আসলো। মেট্রো রেলটাও চলে যাচ্ছে তার গন্তব্যে। সবার কাছে একটা অনুরোধ রইল যে কেউ পাখি শিকার করবেন না। পাখি আমাদের প্রকৃতিরই অংশ, খুবই সুন্দর। আসুন সবাই পাখিকে সংরক্ষণ করি, ওদেরকে বাঁচতে দিই। ধন্যবাদ।